শিশু ময়নার মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া। নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মেলে মসজিদের ভেতর। বাহরাইন থেকে ছুটে এলেন আব্দুর রাজাক। মেয়ের মৃত্যুর খবরে তিনি যেন পাথর হয়ে গেছেন। শাহবাজপুরের বাড়ির উঠোনে পা রাখতেই তার বুকটা ফেটে বেরিয়ে এলো এক পিতা আরাকুতি। ময়না, আমার ময়না, বাবা তোর কাছে আইছে মা, একবার আমারে দেখতো। তার কান্নায় কেঁপে উঠলো গ্রামের আকাশ। এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যেই করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি আমি একটু হুচ্ছিলাম, হুজুর গেছে একটু রেস্ট লিয়া চা খাইতো, পরে মক্তবের ফোলাফান এখানে বাজে দুইবার মক্তব হয়, একটা উপরে একটা নিচে। উপরে যে পড়ায় বর্তমানে ঢাকা আছে প্রায় 3 দিন যাবত। পরে এই মক্তবের উপরে ফোলাফান আইসে, আইয়া হুজুর ডাকতেছে যে হুজুর এখানে একটা পাগলা মেয়ে পড়ে আছে। পরে হুজুর গেছে দেখতো, আর হুজুর তো জানে এই মেয়েটা কেডা, কালকে থেকে নিখোঁজ। পরে হুজুরের সঙ্গে হয়েছে ভিতরে, পরে গিয়ে এই অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি প্লে করেছেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, চাঞ্চল্যকর এক তথ্য জানা গেল। অবশেষে চাঞ্চল্যকর এক তথ্য বেরিয়ে আসলো। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাইমুন আক্তার ময়নাকে ধর্ষণ করা ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে একই রহস্যের জট পেকেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন পাওয়া গেল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সারা দেশ জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে। এই ময়নাকে ধর্ষণের পরে তাকে মসজিদের মধ্যে বিবস্ত্র করে ফেলে আসা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে দুইজনকে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে হচ্ছে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিন্তু কি ঘটেছিল ময়নার সঙ্গে, কি হয়েছিল, কেনই বা ময়নাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো? ছোট্ট একটা শিশু, মাত্র কত বছর, 9 বছরের এই শিশুটিকে কেন, কি কারণে ধর্ষণের পর হত্যা করেছে, কে বা কারা? ময়নার বাবা মায়ের মুখ থেকে আমরা শুনবো বিস্তারিত। তাদের কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল এবং প্রশাসনের কর্মকর্তারা কি বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছে, পুলিশের তরফ থেকে কি জানতে পারলো তারা, সেটাও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। শিশু ময়নার মৃত্যুতে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া। নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ মেলে মসজিদের ভেতর। পরিবারের পাশাপাশি স্থানীয়রা চাইছেন জড়িতদের দ্রুত শনাক্তের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচারের। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না হতভাগ্য বাবা। শিশু ময়নার কথা মনে করে দিনরাত চোখের পানি ফেলছেন বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া এলাকা জুড়ে চলছে শোকের মাতম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তারের এমন মৃত্যুতে হতভাগ এলাকাবাসী। গত শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হবার পরপরই নিখোঁজ হয় ময়না। গোটা এলাকায় তল্লাশির পাশাপাশি মাইকিংও করা হয়, তবুও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশের হাবলিপাড়া জামে মসজিদে ময়নার বিবস্ত্র মরদেহ পাওয়া যায়। শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন। স্বজনদের অভিযোগ, যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। বিচারটা হোক, আর আমার মতন আর কেউ ময়নার বাপে যাতে এইরকম আত্ম না করে, কান্নাকাটি না করে। হত্যা করছে, এইভাবে নির্যাতন করছে, মারাত্মকভাবে মারছে, কঠিন শাস্তি চাই। পরিবারের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। অপরাধীদের দ্রুত শনাক্তের দাবিতে মানববন্ধনও করেছে গ্রামবাসী। দ্রুত আইনের আওতায় না তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা দরকার। ফাঁসির দরকার বাবা, যে এমন কাজ করে থাকে তাই। হত্যার নেপথ্যের কারণ খুঁজতে কাজ করছে পুলিশ। দ্রুতই রহস্য উদ্ঘাটন করা যাবে বলে আশা সহকারী পুলিশ সুপারের। নির্ধারিত সময়ে ওই এলাকায় কাদের উপস্থিতি ছিল এবং পূর্ণরূপে অপরিচিত কেউ ওই এলাকায় এসেছিল কিনা। আশেপাশে মসজিদের আশেপাশে দু একটা দোকান আছে, তাদের একটু জিজ্ঞাসাবাদ করতেছি ডেকে এনে, যে তারা কাউকে দেখেছে কিনা। আর আমাদের কাছে যাদের মোটামুটি সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে জিজ্ঞাসাবাদ করার প্রচেষ্টা করতেছে। শিশুটির মা এই ঘটনায় থানায় মামলা করলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বাহরাইন থেকে ছুটে এলেন আব্দুর রাসাক। মেয়ের মৃত্যুর খবরে তিনি যেন পাথর হয়ে গেছেন। শাহবাজপুরের বাড়ির উঠোনে পা রাখতেই তার বুকটা ফেটে বেরিয়ে এলো এক পিতা আরাকুতি। ময়না, আমার ময়না, বাবা তোর কাছে আইছে মা, একবার আমারে দেখতো। তার কান্নায় কেঁপে উঠল গ্রামের আকাশ বাতাস। শুধু রাজ্জাক মিয়া নন, চোখের জলে ভিজে গেছে পুরো শাহবাজপুর। শোক, ক্ষোভ আর ঘৃণায় থরথরে কাঁপছে গ্রামের প্রতিটি মানুষ। 9 বছরের মাইমুনা জাহান ময়না ছিল একটি উজ্জ্বল নক্ষত্র। লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী এবং মাদ্রাসার হেফজ বিভাগে পড়ত সে। চঞ্চল, সুশ্রী আর অসম্ভব মেধাবী এই মেয়েটি ছিল শিক্ষকদের প্রিয়, পরিবারের গর্ব। স্বপ্ন ছিল তার ডাক্তার হব, মা বাবাকে সুখে রাখবো। কিন্তু শনিবার বিকেলে খেলতে বেরিয়ে আর ফেরেনি ময়না। পরদিন ভোরে হাবলিপাড়া জামে মসজিদের 2য় তলায় পাওয়া গেল তার নিথর দেহ। শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে চিরতরে ঘুমিয়ে পড়েছে সে। সোমবার বাদ আসর শাহবাজপুর মাঠে ময়নার জানাজা হয়। বাবার অপেক্ষায় 12 ঘন্টা দেরি হলে হাজারো মানুষ এসেছিল। প্রতিটি চোখে ছিল শোক আর ক্ষোভ। সবাই বলছিল আর কোনো ময়না যেন এভাবে হারিয়ে না যায়। ময়নার পিতা আব্দুর রাজ্জাক কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কলিজার টুকরা, বুকের ধন যারা কেড়ে নিয়েছে তাদের সর্বোচ্চ বিচার চাই। পুলিশ সহ সকল বাহিনীর কাছে আমার অনুরোধ, দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করুন। এমন জঘন্য অপরাধীরা যেন কোনোভাবেই রেহাই না পায়। তাদের ফাঁসি হলে আমার ময়নার আত্মা কিছুটা হলেও স্বস্তি পাবে। তবে শিশু ময়নাকে যেভাবে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তা কোনো সভ্য সমাজের কল্পনাতেও আসে না। এই ঘৃণ্য পৈশাচিক ঘটনার জন্য আমরা শুধু শোকাহত নই, ক্ষুব্ধ, লজ্জিত আর ধিক্কারময় চেতনা ভারাক্রান্ত। যারা একটি নিষ্পাপ শিশুর শরীরে হাত তুলেছে তারা আর্তনাদে তৃপ্তি পেয়েছে, আর শেষে মসজিদের মতো পবিত্র স্থানে লাশ ফেলে গেছে, তারা মানুষ নয়, তারা রক্তচোষা নরপিশাচ, সমাজের কলঙ্ক, মানবতার শত্রু। আমরা ধিক্কার জানাই সেই সমাজ ব্যবস্থাকে যেখানে মাদক, নষ্ট চিন্তা আর বিকৃত মানসিকতার মানুষ বিরুদর্পে ঘুরে বেড়ায়। শিশুরাও যেখানে নিরাপদ নয়। ময়নাদের রক্ষা করতে না পারলে এই সমাজ একদিন মানবতা নয়, পাশবিকতার তীরে ডুবে মরবে। আজ শুধু শোক নয়, আজ বিচার চাওয়ার দিন নয়, বিচার আদায় করার দিন। ময়নার আত্মা যেন শান্তি পায়, তার খুনিদের ফাঁসি হোক জনসম্মুখে দৃষ্টান্তমূলকভাবে। জানা যায় ময়নার জন্য পুরো গ্রাম কান্নায় রোল পড়ে যায়। তারা এক নজর তাকে দেখতে হাজার হাজার মানুষ ছুটে এসেছে। কেউ বলেন, বাচ্চারা তো গতকাল আমার দোকানে এসেছে চিপস কিনতে। কেউ বলেন, আমার মেয়ের সাথে একই ক্লাসে পড়তো। শিক্ষকরাও ভেঙে পড়েছেন। সহপাঠীরা বলেন, ময়নার বেঞ্চটা ফাঁকা, ওর পাশে আর কেউ বসছে না। ফেসবুকে দেশ বিদেশ থেকে হাজারো মানুষ সমবেদনা জানিয়ে বিচার দাবি করেছেন। সকলেই বলছেন, এই পিশাচদের যদি দ্রুত ফাঁসি না হয় তাহলে আগামীকাল আরো কত ময়না যে হারিয়ে যাবে কে জানে। ঘটনার পর সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে থানায় নিয়ে যাওয়া হয়। তবে এখনো কোনো আসামি ধরা পড়েনি। পুলিশ জানিয়েছে ঘটনাটি লোমহর্ষক ও স্পর্শকাতর এবং সকল গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ড উদ্ঘাটনে কাজ করছে। শুধু সাধারণ মানুষ নয়, সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার সংগঠনগুলো ময়নার বাড়িতে ছুটে গেছেন। সকলে একটাই কথা বলছেন, এই অপরাধীদের এমন শাস্তি দিতে হবে যেন পরবর্তীতে আর কেউ কোনো শিশুর দিকে তাকানোর সাহস পর্যন্ত না করতে পারে। স্থানীয় বিএনপি নেতারা ঘোষণা দিয়েছেন বিনা পয়সায় মামলাটি লড়বেন, যাতে আইনের লেজে গোবরে না হারিয়ে যায় আরেকটি নিষ্পাপ প্রাণীর বিচার। এই সমাজ কি আরেকটা ময়না হারানোর জন্য প্রস্তুত? এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, সমগ্র সমাজের বিবেককে ঘা দিয়েছে। এবার যদি বিচার না হয় তবে ঘরে ঘরে আবারও প্রলয় নামবে, আর কান্না করে শেষ হবে সব। আমি একটু ঘুরছিলাম, হুজুর গেছে একটু রেস্ট লিয়া চা খাইতো। পরে মক্তবের ফোলাফান এখানে মাঝে 2 বার মক্তব হয়, একটা উপরে একটা নিচে। তো উপরে যে ফরায় বর্তমানে ঢাকা আছে প্রায় 3 দিন যাবত। পরে এই মক্তবের উপরে ফোলাফান আইসা আয়া হুজুর ডাকতেছে যে হুজুর এখানে একটা পাগলা মেয়ে পড়ে আছে। পরে হুজুর গেছে দেখতাম, হুজুর তো জানে এই মেয়েটা কেনা, কালকে থেকে নিখোঁজ। পরে হুজুরের সঙ্গে এসে ভিতরে পরে গিয়ে এই অবস্থা। পরে হুজুর যাইতো গেছিল, পরে এক মহিলা জিজ্ঞাসা যে হুজুর কি হয়েছে? পরে হুজুর বলতেছে যে ময়না মেয়েটা এখানে আছে। পরে ওই তার গার্জেন নিয়ে গেছে এখান থেকে। পুলিশ থেকে জানতে পারি হত্যাকারী নাকি তার 2টা পা ভেঙে দিয়েছে, একটা হাত ভেঙে দিয়েছে। জানি না তখন তার কি কষ্টটা হয়েছিল। তারপর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে এবং হত্যা করার সময় তার নাকে দিয়ে চোখে দিয়ে রক্ত বেরোছিল। নির্মমভাবে তাকে হত্যা করেছে এবং মসজিদের 2তলায় তাকে গলায় ফাঁস দিয়ে তার পরনের পায়জামা খুলে তাকে গলায় ফাঁস দিয়ে রেখে চলে যায়। ইতিমধ্যে 2 দিন চলছে, আজকে 3 দিন 72 ঘন্টা হতে চললো। প্রশাসন থেকে কোন নির্দিষ্ট কোন আসামি করতে পারে নাই। আমাদের আন্দোলন কতদিন পর্যন্ত চলবে? কতদিন পর্যন্ত ময়না হত্যার বিচার হবে? আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে। ইতিমধ্যে আমরা 2জনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেছি।
তারা সব দেওয়ার তালিকায় আছে। যে মসজিদের দ্বিতীয় তলায় একটা লাশ পাওয়া গেছে। তারপর থানা থেকে টিম যায়, আমি নিজে যাই, গিয়ে দেখি মসজিদের দ্বিতীয় তলায় লাশটা উপর করা অবস্থায় ছিল এবং জিজ্ঞাসাবাদ করছি। ইতিমধ্যে আমরা দুজনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেছি, তারা সব দেওয়ার তালিকায় আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শাহবাজপুরে সে আলোচিত ঘটনা, 9 বছরের শিশু ধর্ষণের পর তার মৃতদেহ পাওয়া যায় মসজিদের ছাদের উপরে। আপনারা অনেকেই বলতেছেন এই 9 বছরের শিশুটির সাথে যে ঘটনাটা ঘটেছে এটা একমাত্র মসজিদের যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। অলরেডি কিন্তু দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু মসজিদের ছাদের উপরে লাশটা নেওয়া হয়েছে। আর অনেকের প্রশ্ন হচ্ছে যে একটা লাশ এইখানে ছাড়া কিভাবে এতগুলো মানুষের সামনে, বাড়িঘরের সামনে অন্যভাবে নিয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, যেটা ধারণা করা হচ্ছে। আর এই মুহূর্তে ময়নার লাশ কিন্তু তার বাড়িতে চলে আসছে। আর দেখতে পাচ্ছেন প্রায় অনেক মানুষের ভিড় তাকে শেষবারের মতন ময়নাকে দেখার জন্য। আর ময়নার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী, সারা বাংলাদেশের মানুষ লজ্জিত ময়নার কাছে। ছোট্ট একটি শিশু এই মুহূর্তে হয়তোবা তার বাড়ির আশেপাশে এখন খেলাধুলা করতো। তো একটু পরেই তার জানাজার নামাজ হবে, আপনারা সাথেই থাকবেন আমাদের, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে এখানে কোনো বক্তব্য দেওয়ার কথা ছিল না আমাদের। আজকে আমাদের 9 বছরের কন্যা, আমাদের এই সবাই, আমি মনে করি সারা বাংলাদেশের সে একজন নির্যাতিত নারী, একটা শিশু, তার উপরে যে অত্যাচার হয়েছে সারা দেশবাসী আজকে শোকাভিভূত। আমরা এই জানাজার ময়দানে শপথ করছি, আমাদের জেলা বিএনপির সেক্রেটারি সাহেব আছেন, আরো বিএনপি নেতৃত্ব আছেন এবং এলাকার যারা গণ্যমান্য এবং যে যে অবস্থানে আছেন, আমাদের এই ময়নার বিচার না হওয়া পর্যন্ত আমাদের সকলের এই সুখ অব্যাহত থাকবে। আমি প্রশাসন এবং তদন্ত সংস্থার বিভিন্ন সংস্থাকে অনুরোধ করব, আপনারা দ্রুত এই তদন্তের বিষয়ে আপনারা পদক্ষেপ নেন। আর আইনজীবী হিসাবে আমার বক্তব্য এখানে আছে। আমরা এই কথায় আজকে এই উপস্থিতি থেকে একটা জিনিস জেনে গেলাম, মানুষ তার দৃষ্টান্ত বিচার চায় এবং তার পক্ষে যেন যারা অপরাধ করেছে তাদের পক্ষে যেন কোনো বিচার ব্যবস্থা নেওয়ার মতো, তাদের ডিফেন্ড করার মতো কোন আইনজীবী যাতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে যাতে কেউ না দাঁড়ায়, সেই ব্যবস্থা আমরা করব। আমরা এই ময়নার বাবা আজকে দেশ বিদেশ থেকে আসছেন, তাদের পরিবার অবস্থা আমরা বুঝি। আমরা তার এই ময়নার বিধি হত্যার মাত্রা কামনা করি, তার পরিবার যেন সুখ হতে পারে, আমরা সকলে তাদের দিকে নজর রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ চাই। আল্লাহ যেন ময়নাকে দেশের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। আমি আজকে মাইমুনা আক্তার ময়নার এই নির্যাতিত অবস্থায় তার মৃত্যুকে আমরা সুখানন্দ করতে চাই এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলাম এবং ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে এই নরপিশুকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় এনে ফাঁসির কাছে ঝুলানোর জন্য আজকে আমি হেফাজতের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং এই সুস্থ পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং এই মেয়ে তো জান্নাতি নিষ্পাপ মাসুম বাচ্চা, তার উসিলায় যেন তার মা বাবাকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেন, সকলে বলুন আমিন। সুতরাং আমরা জানাজার মাঠ থেকে এই দাবি জানাই, এই কুলাঙ্গার ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যান্য সময় থেকে এই কুলাঙ্গারটা ফাঁসি দিয়ে ঝুলিয়ে নিশ্চিত করতে হবে শাহবাজপুরের বাড়িতে কুলাঙ্গার থাকা নাই। এটা আমার মেয়ের আমার আপন মানুষের মৃত্যু করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে দেখার জন্য ওনার বাড়ির পরিবারের সদস্য, এই যে হচ্ছে বর্তমান 8 নং ওয়ার্ডের হাবিলিপাড়ার মেম্বার জনাব মোহাম্মদ শামসু মিয়া ভাই। আমরা সর্বপ্রথম ময়নার পরিবার, ময়নার বাবার সাথে একটু কথা বলবো যে আসলে উনি এখন ওনার মনের মধ্যে কি বিরাজ করছে যদি একটু বলে। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন, রাজেক ভাই প্রবাস থেকে অনেকে জানতে চেয়েছেন যে আপনি এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় বা সরকার প্রশাসনের কাছে যে আপনার সর্বশেষ আবেদনটা জানাতেন, আপনি কেমন আপনার ভিতরে এখন ফিল করছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে, আমার ভাইরা যে এত কষ্ট করতেছে এবং না খাইয়া বৃষ্টিতে ভিজে, ঘুম নাই, খানা নাই, খুবই আন্তরিকভাবে তারা করতেছে। তাদেরকে ধন্যবাদ দিলেও শুরু হয়ে যায়। কিন্তু আমি যেন কি বলবো বুকের ভাষা আমার কাছে নাই। আমার খুব আদরে মেয়ে ছিল মাইমুনা আক্তার ময়না। আমার মেয়ের সাথে প্রায় আমি কোনো কথাবার্তা করতাম, আর কথা না করলে আমার কাছে শান্তিও লাগতো না।
আর ফোন দিলে তো আব্বা তুমি কবে আইবা, আব্বা তুমি কবে আইবা। আমি তো আছি আমার মায়ারে তো আর পাইলাম না, আমার মায়ারে পাইলাম না। তোর বিশ্বাসের আমার মায়ারে এইভাবে গোল করছে গো। ময়না, আমার কলিজার ময়না কই রে, আমার চোখের মনি কই, আমি আর ময়না রে তোরা তোর বিশ্বাস এইভাবে মারবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আমার মেয়ের এইভাবে আমি কোনোদিন আমার মেয়ের ধমকও দিছি না, কেউ ধমক দিতেও দিছি না, করতেও দিছি না। খুব আদর করতাম কোরআনে হাফেজ, আমার কোরআন তেলাওয়াত করে করে জমাইতো, আমার কেনা কোরআন তেলাওয়াত শোনাইবো, আমি কারে লইয়া দাও আল্লাহ। আমি আরো যারা যারা আছে আমি সবাই বলতে চাই যে আমার মনের মতন যেন আর কোনো ময়না এইভাবে প্রাণ দিতে না হয়। আর যারা মা বাবা আছেন তো আপনারা সতর্ক থাকুন, তাদেরকে খেয়াল রাখুন, সন্তানের খেয়াল রাখুন। আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিশতে দেন না, এবং কি আপন মানুষের কাছে মিশতে একটু কম দিবেন, আর যাতে এরকম কোনো আবৃত্তি না হয়। তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনার মনের অবস্থাও খুব খারাপ, আপনাকে আর বেশি বিরক্ত করতে চাই না, শুধু এতটুকুই বলবো যে লাস্ট আপনার মেয়ের সাথে কবে কথা হয়েছিল, যদি এই বিষয়টা আপনি বলতেন যে আমার মেয়ের সাথে লাস্ট এতদিন আগে কথা হয়েছে, তার কণ্ঠস্বর আমি লাস্ট এতদিন আগে শুনছিলাম, এই ধরনের কথা হয়েছিল, আপনার মনে পড়ে কিনা? আমার লাস্টে মনে পড়ে আমি নাইট ডিউটি করি, দিনে আমার মেয়ে লেখাপড়া করে, কিন্তু আমি দিনের বেলা খুব মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বাচ্চা, আর আমি তাই ঘুমাই। লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে 3 তারিখে কথা হয়েছিল, সম্ভাবনা যে 3 তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে। মানে আমার মেয়ের ফোন দিলে আব্বা তুমি কবে আইবা, আব্বা তুমি আজকে আয় করো, কখনই করো, কখনই করো। কিন্তু 3 দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা পাল্টা কি যেন আমার মনে একটা অশান্তি বিরাজ করতেছে, যে বলার ভাষা নেই, যে অশান্তি বিরাজ করতেছে। যাই হোক, হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না বিছানাতে, তারপরে এই অবস্থা। লাস্টে তো পাইলাম মারা যায়। কিন্তু আমার মেয়ে আমি জন্ম দিছি ঠিক, লালন পালন করছে আমার ভাইয়ে, আমার বাইরে বরাবর করে ডাকতো, আমার ভাই অনেক আদর করতো, তার কোনো ছেলে সন্তান নেই, আমার মেয়ের অনেক আদর করতো। আমার ভাই অচেতনের মতন, আমার চেয়ে আরো বেশি অচেতন হয়ে আছে আমার ভাই। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। শনিবার 5 জুলাই ময়না নিখোঁজ হওয়ার পরে বিকাল থেকে খোঁজাখুঁজি হলেও তার সন্ধান পায়নি কেউ। রবিবার 6 জুলাই সকালে হাবলিপাড়া জামে মসজিদের মক্তবে পড়তে যাওয়া একটি শিশু মসজিদের 2য় তলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ময়নার মরদেহ দেখতে পায়। পুলিশ স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। 7 জুলাই প্রবাস থেকে বাবা আব্দুর রাজ্জাক দেশে ফিরলে বাদ আসর উপজেলার শাহবাজপুরে খেলার মাঠে জানাজা শেষে ময়নাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। কিন্তু এই যে 8 বছর 9 বছরের এই শিশু ময়নাকে কারা এভাবে মানে পশুর মতো আচরণ করে প্রাণ কেড়ে নিল, তারা কি আদৌ গ্রেপ্তার হবে? একের পর এক ধর্ষণকাণ্ড, হত্যাকাণ্ড বৃদ্ধি হতেই চলেছে দেশে। সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না? এই ধর্ষণকারী, হত্যাকারী যারা, তাদেরকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে। সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলেই এগুলা কমবে। তাছাড়া এগুলা কমার কোনো হদিশ বা সন্ধান আমরা পাবো না। প্রিয় দর্শক, আপনারা জানাবেন মতামত কি আপনারা কি বলতে চান, কি বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই একটা মন্তব্য লিখবেন, ধর্ষণকারীদের কী ধরনের শাস্তি দিলে এগুলো কমতে পারে।